হাই গাইজ, রোহিন টেলার্সে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা অনেকে পাঞ্জাবি সেলাইয়ের বিভিন্ন স্টাইল জানতে চেয়েছেন, তাই আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি চমৎকার কলিদার পাঞ্জাবির ডিজাইন। এটি দেখতে যেমনই সুন্দর তেমনই আরামদায়ক এবং বিশেষভাবে প্লেটের ডিজাইনের কারণে এটি আরও আকর্ষণীয়। তাই এই রকম ডিজাইন যদি আপনারা ঘরে বসে তৈরি করতে চান তো এই ভিডিওটা দেখতে হবে। সুতরাং এক কাপ চা নিয়ে বসে পড়ুন। তো আর বক বক না করে চলুন শুরু করা যাক। যে প্লেটটার উপরে আমি ডিজাইন করব সেই প্লেটটা আমি লম্বায় কেটে নেবো 12 ইঞ্চি আর চওড়াটা আছে 1 ইঞ্চি। এরপর এইটা আমি ভাঁজ করে মাথাটা এরকম ক্রস করে কেটে নেবো, এটা তাবিজ করব নিচে। এরপর পুরো পেস্টিংটা আমি এরকম নখ মেরে ভাঁজ করে নেবো হাফ করে। এরপর দেখুন এই ক্রস থেকে আপনারা 1.5 ইঞ্চি একটি মার্ক করবেন, ঠিক আছে। এরপর মাঝখানে ঠিক মিডিলে 1/2 ইঞ্চি এ সাইডে 1/2 ইঞ্চি এ সাইডে করে 2 সুতো 2টো পয়েন্ট করবেন, ঠিক আছে। এরপর এই পয়েন্টগুলো আমি স্কেল দিয়ে ঠিক তুলে নেবো এরকম 2টো পয়েন্টই, ঠিক আছে। এরপর আপনারা এটাই মার্ক করে নেবেন ছোট করে সিধা করে। এরপর আমি ঠিক ওই মার্কে কাটিং করে নেব। যেহেতু চেনের বিট থাকে 2 সুতো, এটা সরু চেন, আর এই চেনটার ঠিক 2 সুতো বিট থাকবে আর 2 সুতো এখানে গ্যাপ রাখবেন। পেস্টিংটা 2 সুতো মাঝখানে কাটা হবে, ঠিক আছে। এরপর এটা আমি কেটে নেব। এরপর দেখুন কলারটা কেটে নিয়েছি। এরপর পেস্টিংটা আমি মেন কাপড়ে আয়রন দিয়ে বসিয়ে নেবো। দেখুন এই দেখুন আমি সিধা করে ফেলেছি, এটা সুন্দর করে পেস্টিং করে নেব। এরপর আমি 2 সাইডে এক চাপ রেখে কাপড়টা কেটে নেবো। এক্সট্রা যে কাপড়টা আছে ওটা আমি কেটে নেবো, ঠিক আছে। এই দেখুন এই সাইডটাও আমি কাপড়টা ঠিক এক চাপড়ি আর রাখবো, এই সাইডে কেটে নেব। এরপর এটা আমি ভালো করে পেস্টিং করে বসে নেবো, ঠিক আছে। আয়রনটা ভালো করে হিট করে নিয়ে সুন্দর করে বসিয়ে নেবো, ঠিক আছে। সিধা দিকেও আপনার এরকম বসিয়ে নেবেন। এরপর আমি এই দিকটা এক চাপ করে ধরে এরকম কাপড়টা ভাঁজ করে নেব, ঠিক আছে। এরপর এই সাইডটাও আপনারা এরকম নিয়ে আয়রন করে নেবেন। এই কাজটা কিন্তু আপনারা একটু ধীরে সুস্থে করবেন। আয়রন করার সময় অনেক সময় কম বেশি হয়ে যায়, কাপড় সরে যায়। আপনারা সুন্দরভাবে এটুকু এখানে একটু টাইম দেবেন, ঠিক আছে। এই দেখুন আমি এটা করে নিলাম সুন্দর করে। এরপর আমি কলারটা বসিয়ে নেবো এখানে। এই দেখুন কলারটাকে আপনারা সুন্দর করে বসে নেবো এরকম। এরপর এটাও আমি এই সাইডে এক চাপ করে রেখে বাদবাকি কাপড়টা আমি কেটে নেব। এবার সিধা করে নিয়ে এই দিকটাও আমি ভালো করে প্রেস করে নেব সুন্দর করে, যাতে পেস্টিং উঠে না যায়। এরপর আমরা এই সাইডটাও দেখুন এরকম ঠিক ভাঁজ করে নেব। এই দেখুন বরাবর এই সাইডটা আমি ভাঁজ করে নেব। যেহেতু এটা একেবারে পাকা সেলাই হবে, এইখানে কোনো সেলাই হবে না, সিঙ্গেল একেবারে যখন পাকা দেবো সিঙ্গেল লব সেলাই দিয়ে নেব। কাপড়টার উল্টো দিক দিয়ে আপনারা শোল্ডার ওপর থেকে 12 ইঞ্চিতে মার্ক করবেন প্লেটের লম্বাটা যেটা, আর এই মিডিল পজিশনে ধরে ঠিক ওপর থেকে আপনারা পেস্টিংয়ের গাদি সেলাই দেবেন। এক সুতো ছেড়ে একেবারে গাদি দেবেন না। এরপরে এই সাইডটাও এরকম ঘুরে নেবে। এরপর বরাবর আপনারা এই সিধা করে সেলাইটা দিয়ে দেবেন। এরপর দেখুন সুতোটা কাটার পর মাঝখান থেকে আপনারা এটা কেটে নেবেন, ঠিক আছে। এরপর দেখুন এই যে কোণটা ভালো করে কাটবেন যাতে সেলাইটা না কেটে যায়, একবার সেলাই করে গা করে। এরপর আপনার উল্টি নেবেন, এরকম উল্টি দিয়ে এই ভেতরটা এটা লব সেলাই দেবেন। আর নিচেকার ওই কাপড়টা টেনে রাখবেন, এই দেখুন। এরপর ঘুরে নেবেন এরকম, যেখানে হালকা একটি ছোট্ট করে বারটেক করে দেবেন। এরপর ঘুরে এই সাইডটাও আপনারা লব দিয়ে নেবেন। এরপর সুতোটা কেটে নেবেন। এরপর দেখুন এই 2 সাইডেও আপনারা লব দেবেন। এই দেখুন এই সাইডে আপনারা লব সেলাই দিয়ে চারিদিকটা আটকে নেবেন। ঠিক আছে, এই সাইডটাও আপনারা লব দেবেন। আর নিচেকার কাপড়টা হালকা টেনে রাখবেন।
এই দেখুন, এটা লব সেলাই দেওয়ার পর আপনারা ঠিক সেম করে বাড়তি কাপড়টা কেটে নেবেন, যে পেস্টিংটা বাড়তি আছে ওটা কেটে নেবেন আপনারা, ঠিক আছে। এই দেখুন, এরপর শোল্ডারটা জুড়বো। আপনারা সামনাটা নিচে রাখবে সিধা দিকটা উপরে করে, আর ব্যাকটা ওপরে রাখবে সিধার দিকটা নিচে করে, আর সামনের পার্টটা একটু বড় রেখে আপনারা এরকম সেলাই করে দেবেন, ঠিক আছে। ব্যাক পার্টটা ছোট হবে, সামনেটা বড় করে এরকম মুড়িয়ে সেলাই মারবেন সিঙ্গেল। এরপর সুতোটা কেটে নিয়ে আপনারা সিধা দিক দিয়ে ব্যাক সাইডে লব সেলাই দেবেন। এই দেখুন, ঠিক আছে। সুতোটা কেটে নেওয়ার পর আপনারা এ সাইডে সুতোটা কেটে নেবেন। এরপর মাঝখানে এই দুই শোল্ডারের জয়েন্ট দুটো ধরে আপনারা এখানে একটা খুটকা বেঁধে দেবেন। এরপর কলারটা আমরা সেলাই করে নেব, এই দেখুন। আর কলারের চারি সাইডটাই আমরা সেলাই মারবো ঠিক পেস্টিংয়ের এক সুতো ছেড়ে, একেবারে গা দিয়ে সেলাই দেবেন না, এক সুতো ছেড়ে সেলাই করবেন, ঠিক আছে। এই দেখেন, এই সাইডটাও আমরা এরকম সেলাই করে নেব। এবার সুতোটা কেটে চারিদিকটা এক চাপ কাপড় রেখে আমি বাদবাকি কাপড়টা কেটে নেব, ঠিক আছে। এরপর আপনারা এই যে এইখানগুলা ছোট ছোট করে ন্যাচা দেবেন, যাতে উল্টানোর সময় এখানে কোনো কাপড় জড়ো হয়ে না থাকে। এটা ছোট ছোট করে ন্যাচা দেওয়ার পর এটাকে আমি সিধা করে নেব। এই দেখুন, এরকম উল্টিয়ে নেবেন। এরপর আপনারা এরকম ধরে নখ মারবেন। এটা পুরোটা নখ মারার পর সিধা করবেন এরকম। এবার এই যে মুখটা এরকম চকের মার্ক করবেন পুরোটাই, কারণ এটা আপনারা কাঁচা সেলাই দেবেন, তাতে কলারের যে উল্টো দিকটা আছে ওই দিকটা জড়ো হয়ে থাকবে না। এরপর এক চাপ রেখে বাদবাকি কাপড়টা কেটে ফেলে দেবেন। এক চাপ বলতে 2 সুতো, যেরকম আপনারা সেলাই মার্জিন ধরেন ঠিক সেলাই মার্জিনটুকু রেখে বাদবাকি কাপড়টা কেটে মাঝখানে এরকম কুটকা দিয়ে আমি একবার দেখে নেব এটা গলাটা, ঠিক আছে। যদি একটু ছোট বড় থাকে আপনারা এরকম কেটে নেবেন। এরপর দেখুন, এরকম ফেলে আপনারা এই মুখটা সমান আছে কি দেখে নেবেন, যদি না থাকে কেটে সমান করে নেবেন। এরপর উল্টো দিক দিয়ে আমি কলারটা জয়েন করব। আপনারা কাঁচা জয়েন করবেন কলারের উল্টো দিক দিয়ে, ঠিক আছে। এরপর ঘুরিয়ে আপনাদের সিধা দিক দিয়ে লম্ব হয়ে পাকা হবে। দেখুন, আমি করে দেখাচ্ছি। এখানে বাটটা করে দেবেন ছোট্ট করে, সুতোটা কাটার পর এটা নখ মেরে দেবেন। নখ মেরে আপনারা এখানে ঘুরিয়ে উল্টিয়ে এই দেখুন এখানে ঘুরিয়ে নেবেন প্রথমে, তারপর এখানে বাটটা করে দেবেন ছোট্ট করে। এরপর সিধা দিক দিয়ে আপনারা এরকম এটা লক সেলাই দেবেন, পুরোটা এরকমই সেলাই দেবেন। আর এই সাইডে আপনারা এখানে এসে আপনারা বাদবাকি যে কাপড়টা যেটা বাইর হয়ে থাকবে ওটা ভেতরে ঢুকে দেবেন এরকম কাঁচি দিয়ে, এই দেখুন, বা ছোটো স্ক্রুড্রাইভার যাতে হোক কিছু দিয়ে একটা এরকম কাপড়টা ঢুকে দিয়ে এখানে বারটেক করে নেবেন। এবার সুতোটা কেটে নেবেন, এই সাইডের সুতোটাও কাটবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে। এরপর আমি দড়ি করে নেব, যেটা আপনারা তৈরি করার পর 3 ইঞ্চি করে কেটে নেবেন, ঠিক এরকম। পুরো দড়িটা কাটার পর আপনারা এরকম মুড়বেন, ঠিক আছে, এরকম মুড়ে সেলাই করে নেবেন। প্রত্যেকটা দড়ি আপনারা এরকম কেটে সেলাই করে নেবেন, ঠিক আছে, এক মাথাটা এরকম, ঠিক আছে। এটা সেলাই করার পর এগুলা কেটে নেবেন। এরপর দেখুন, এরকম একটি কালো কাপড় নিয়ে ভাঁজ করে এই সাইড থেকে এরকম ধরে সেলাই মারবেন। এই লম্বাটা এক চাপ করে সেলাই মারবেন। কাপড়টার চওড়াটা আপনারা 1 ইঞ্চি রাখবেন রেডি, আর লম্বাটা 12 সাড়ে 12 এরকম নেবেন, দিয়ে এরকম মুড়িয়ে সেলাই মারার পর উল্টিয়ে নেবেন, ঠিক আছে। এই দেখুন, এরপর আপনারা লব সেলাই মারবেন। এরপর বন্ধুরা এটা আপনারা মেপে নেবেন, ঠিক আছে।
মেপে 5টা লুপি হবে, 5টা ভাগ করবেন। এখানে আমি ভাগ করে 1 ইঞ্চি করে হচ্ছে, ঠিক আছে? 1 ইঞ্চি করে 5টা লুপি এরকম দেবো, ঠিক আছে? এরপর দেখুন এরকম করে নিয়ে কালো কাপড়টা ভেতরে দেবেন, ঠিক আছে? ঠিকঠাক কাপড়টা এরকম দিয়ে আপনারা এই নিচে থেকে সেলাইটা করবেন, ঠিক আছে? নিচে এখানে ছোট করে বাট্টি করে দেবেন। এরপর এরকম দিয়ে লুপিগুলো ঠিক মার্কে মার্কে দিয়ে দেবেন। আর এই লুপিগুলো হবে বন্ধুরা ঠিক বডির বাঁ সাইডে। এই দেখুন আমি বাঁ সাইডে লুপিগুলো দিচ্ছি। আর লুপিগুলোর সাইজ আপনারা এরকম অনুমানিক করে দেবেন, যেহেতু এখানে বোতাম হবে, বোতাম লাগবে এরকমভাবে। আর মাঝখানে 2 সুতো গ্যাপ থাকবে, কালো কাপড়টা ওপর দিক দিয়ে শো হবে, ঠিক আছে? আপনার ওই হিসাব করে লুপিগুলো 5টা লুপি ঠিক মার্কে মার্কে দিয়ে দেবেন, এই দেখুন। আর কালো কাপড়টা কলার সেম করে হবে, এই দেখুন, ঠিক আছে? উপরে কাপড়টা পাকা হবে। এরপর সুতোটা কেটে নেবেন। এবার এক্সট্রা কাপড়টা কেটে এরকম কুটকা মেরে নেবেন, ঠিক আছে? এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এভাবেই খুব সহজে আপনি ঘরে বসে তৈরি করতে পারেন একটি সুন্দর কলিদার পাঞ্জাবি ডিজাইন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়।